ঘোড়া যেই দিকে যাইবো তোমরাও সেই দিকে যাইবা। খবরদার আমার পক্ষ থেকে দ্বিতীয় আওয়াজ না পাওয়া পর্যন্ত কেউ চোখ খুলবা না। কথা অনুযায়ী কাজ শুরু হয়ে গেল। সবাই ঘোড়ার লাগাম ধরে পিষ্টে চৈরা লাগাম ধরে টানা শুরু করলো। কেতাব বলে সমতল ভূমিতে ঘোড়া দৌড়াইলে যেমন টকবক টকবক আওয়াজ হয়, সমুদ্রের উপর দিয়া ঘোড়া দৌড়ায় যায়, ঘোড়ার পদদলিতে টকবক টকবক আওয়াজ হইতেছে। প্রশ্ন করবেন, আমার বাংলার জমিনে নাস্তিকের যেই পরিমাণ আবির্ভাব করছে, ওরা শুই না বলবে দেখ মৌলবীদের বানানো গল্প শোন। ঘোড়া নাকি সমুদ্রের উপর দিয়ে দৌড়াইছে, পদদলিতে নাকি আবার দুমদুম আওয়াজ হইছে। বানানো গল্প শোন। জোরে বলেন নাস্তিকরা এই কথা বলবে কি বলবে না? এই কিয়ামত পর্যন্ত নাস্তিকের জবাব দেওয়ার জন্য আনেওয়ালা উম্মতের মধ্যে যারা ওয়ারাসাত হবে, ওয়ারাসাতুল আম্বিয়া হবে, তারা যেন উম্মতে মুহাম্মাদের ঈমান তাজা করার জন্য নসিহত হিসাবে নজরানা পেশ করতে পারে। এই জন্য আল্লাহ সমুদ্রের মধ্যে বেশ কয়েকটা ঘটনা ঘটাইছেন। এর মধ্যে একটা ঘটনা আংশিক মাত্র বলতেছি। সমুদ্রের মধ্যে দিয়ে ঘোড়া দৌড়ায়, কিতাবের মধ্যে ঘটনা মওজুদ। কিতাব কয় এক সৈন্য এমন ভাবে ঘোড়া দৌড়াইতেছে, হঠাৎ করে তার কর্ণকুহর একটা আওয়াজ আসছে, কি যেন একটা পানির মধ্যে পড়ে গেছে। এই যে একটা পিরিচ, এইটা যদি পানির ভিতরে ফেলায় দেয়, জোরে কোন আওয়াজ হবে কি হবে না? আগের যুগের মানুষ পেয়ালায় পানি খাইতো। পেয়ালাগুলো অনেক ওজন ছিল, 50 গ্রাম 100 গ্রাম পর্যন্ত ওজন। কথা ঠিক না? ভারী পেয়ালায় পানি খাইতো। এমন একটা পেয়ালা ওই সেনাপতির ঝুলির ভিতরে ছিল। এমন ভাবে ঘোড়া দৌড়ায় যায়, ঘোড়ার দৌড়ানির চোটে ওই পেয়ালাটা পানির মধ্যে পড়ে গেছে। আওয়াজ কানে আসছে, চোখ তো বন্ধ, চোখ খোলা যায় না। এবার চাপ দিতেছে ঝুলির ভিতরে, কি ব্যাপার, কি পড়লো? অনেকক্ষণ পর এটা শিওর হয়ে গেল আমার ঝুলির ভিতরে পেয়ালা নাই, পেয়ালা পড়ে গেছে। পেছন দিক থেকে ডাক দেয়া কয়, সেনাপতি দাঁড়াও, একটা কদম সামনে আর যাব না। কেন যাইবা না? আমার পেয়ালাটা ঝুলি থেকে পেয়ালা এই পানিতে পড়ে গেছে, সমুদ্রের মধ্যে পড়ছে, আমার পেয়ালাটা তুইলে দাও। পেয়ালা যদি তুইলা দিবার না পারো, আমি কিন্তু এক কদম সামনে যাব না। আমি লাগাম সাইরা দিয়া চোখ খুইলা আমি সমুদ্রে ঝাঁপ দিমু। সেনাপতি বলল, না, আমার কানে এখনো আওয়াজ আসে নাই, লাগাম ছাড়া যাবে না, চোখ খোলা যাবে না। আমি তোমারে কথা দিলাম, একটা পেয়ালার পরিবর্তে আমি তোরে 10টা পেয়ালা দিমু। আল্লাহু আকবার, জোরে হবে। খবরদার তারপরে চোখ খুলবা না। এবার সৈন্য বলে, ও সেনাপতি, একটা পেয়ালার পরিবর্তে আমার 10টা পেয়ালা দেওয়ার ওয়াদা তুমি করলে, শুনে না, এক পেয়ালার পরিবর্তে তুমি যদি আমার 100 পেয়ালাও দাও, ওই 100 পেয়ালা লাগবো না, যেই পেয়ালাটা সুইটে গেছে ওই পেয়ালাটাই লাগবো। সেনাপতি বলে, কেন এত আসে গইলি, কি এমন পেয়ালা? জানো সেনাপতি পেয়ালাটা কিসের পেয়ালা? আমি আমার পেয়ালা পয়গম্বরের লম্বা সময় খেদমতে হাজিরা দিয়েছিলাম। যেদিন আমার নবীর দরবার থেকে রওনা দিয়ে আমি বিদায় নিয়ে আসতেছিলাম, নবী আমার বরকতি হাত দিয়া হাতছানি দিয়া ডাকলেন, সাহাবী আমার দাঁড়াও, লম্বা সময় তুই আমার খেদমত করলি, বিদায় লয়ে যাও, আমার মন চায় তোরে কিছু হাদিয়া দিমু। কি হাদিয়া দিমু? নবী আমার ডান দিকে নজর করলেন, দেখে ঘরের মধ্যে কিছু নাই। নবী আমার বাম দিকে নজর করলেন, তাকায় দেখে আমার দেওয়ার মতো ঘরের মধ্যে কিছু নাই। নবী আমার সামনের দিকে নজর করলেন, নবী আমার তাকায় দেখলেন দীর্ঘদিন নবী আমার যে পেয়ালাটায় পানি পান করছিল, ওই পেয়ালাটা জীর্ণ শীর্ণ হালতে সামনে পড়ে রয়েছে। নবী আমার বরকতি হাত দিয়া পেয়ালাটা টাইনা আমার হাতছানি দিয়া কয়, কাছে আসো। আমি কাছে যাওয়ার পর নবী আমার বলে, সাহাবী, কি দিমু, দেওয়ার মতো কিছু নাই। আমি নবী দীর্ঘদিন পর্যন্ত যেই পেয়ালাটায় পানি পান করছিলাম, এই পেয়ালাটা আমি নবী তোরে হাদিয়া দিলাম। জানো সেনাপতি, আমার নবী যেই জায়গায় বরকতি ঠোঁট লাগায় পানি পান করতো, আমি অদ্যবধি পর্যন্ত ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতাম। জানো, আমার নবীর বরকতি ঠোঁটের জায়গায় আমি যখন ঠোঁটটা লাগাইতাম, আমার নবীর ঠোঁটের মেশকাম্বারের ঘেরান আমার নাকে পাইতাম। অন্য পেয়ালায় তো ঘেরান আসবো না, দিবা কিনা কও। আমি সমুদ্র
থেকে যাবো না, আমার পেয়ালা দিবা কিনা বলো। হ্যাঁ, চোখ খুলবা না, লাগাম সারিও না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলো, আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। লম্বা ঘটনা সংক্ষেপ করে শুনাইলাম বাবা। এবার বিসমিল্লাহ বলে একটা হাত সেনাপতি পানির মধ্যে ঢুকায় দিছে। নারায়ে তাকবীর। প্রশ্ন করি, জবাব দিবেন। সেনাপতি বলে, আমি হাত দিলাম, হাত যতটুকু যায় আমি অনুমান করি আমার হাতটা পানির মধ্যে ভিজতেছে, পানির মধ্যে ডুবতেছে। তাইলে জোরে বলেন, হাত কই? আওয়াজ হবে, আওয়াজ হবে। হাত কই? ঘোড়া কই? জোরে বল, জোরে। ঘোড়া তো দৌড়ের উপরই আছে। ঘোড়া কই? হাত কই? তাহলে হাত ভিজে, পেয়ালা ডুবে, ঘোড়া ডুবে না কেন? ওলামায়ে কেরাম বলে এইটার নাম দোয়ার পাওয়ার। দোয়া করছে তো আল্লাহ ঘোড়ার জন্য রাস্তা তৈরি করে দিছে। আল্লাহ ওখানে সমুদ্রের মধ্যে পেয়ালা ডুবায় দেখাইছে। আমি আল্লাহ যদি দোয়া কবুল করি, ঘোড়ার জন্য পানি শক্ত হয়, বাকি পানিটা মাখলুকাতের জন্য আমি আল্লাহ স্বাভাবিক রাখতে পারি, তাই না? এবার হাত দিছে, বিসমিল্লাহ বলে ডাক দিল, হে নদীর মাখলুকাত মাছ, কে কোথায় আছো জানি না, নবীর বরকতি ঠোঁটের সোয়ার একটা পেয়ালা পড়ছে, পারবিনি আমাদের হাতে তুইলা দিতে? ডাক দিতে দেরি, কেতাব কয় বড় একটা তিমি মাছ পেয়ালাটা মুখের মধ্যে ধইরা সেনাপতির হাতে তুইলা দিতে দেরি করে না। শুধু তাই নয়, কিতাবের মধ্যে ঘটনা মওজুদ। এবার মাছ মানুষের ভাষায় কথা কয়, আল্লাহু আকবার জুড়াবে। চায় কয়, ও নবীর সেনাপতি নাম, পেয়ালাটা তোরে দিয়া দিলাম, নবীরে দেখি না, নবীর বরকতি ঠোঁটের ছোঁয়ার একটা পেয়ালা পাইছিলাম। জানো, এই পেয়ালাটা পানিতে পড়ার সাথে সাথে গোটা সমুদ্রের পানিগুলা সুঘ্রাণে ভরে গেছে। সব নদীর সমুদ্রের মাছগুলা একবারে ছুটে চলে আসছে। নবীর বরকত নেওয়ার জন্য সবাই পাগল। তুমি এমন ভাবে দোয়া শুরু করলে, তোমার দোয়ার কারণে সমুদ্রের পানি পুরা গরম হয়ে গেছে। এই জন্য পেয়ালা তোমার ফেরত দিলাম। কেন? দোয়া যত লম্বা হয় সমুদ্রের পানি তত গরম হয়। আল্লাহু আকবার। এর নাম দোয়া, এর নাম দোয়ার পাওয়ার। এত গুণ এই লম্বা প্রায় 1 ঘন্টা ধরে আপনাদেরকে বয়ান বুঝাইলাম। জগতের মধ্যে পাওয়ারফুল মেডিসিনের নাম কি? অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয়, তার নাম কি? তাহলে এবার দোয়া হয়ে যাব। আমিও দোয়া করব, দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। কিন্তু বিষয়টা হলো, আমি তো দোয়া করব, আমার দোয়া কবুল হব, এই গ্যারান্টি আপনারা কে দিতে পারবেন? আসতে কয়, আসতে কয়। আছে আছে, আপনাদের দোয়া কবুল হবে এই গ্যারান্টি আমি দিতে পারবো। তাহলে 50-50 হয়ে গেল। হইতেও পারে, নাও হইতে পারে। আমার দোয়া কবুল হবে এই গ্যারান্টি যেমন আপনাদের কাছে নাই, আপনাদের দোয়া কবুল হবে এই গ্যারান্টিও কিন্তু আমার কাছে নাই। 50-50 কবুল হইতেও পারে, নাও হইতে পারে। তাহলে 1 ঘন্টার কাছাকাছি দোয়া লয়া বয়ান করলাম, তাহলে লাভ হইল কি? তাহলে তো লাগবো দোয়া। দোয়ার বিকল্প কিছু নাই। পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া। অসাধ্য জিনিসকে সাধ্য করে তার নাম দোয়া। কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই, তাহলে কি করবো? আমার নবী, আপনার নবী, হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি কয়, হে আমার উম্মতেরা, জগতের মধ্যে পাওয়ারফুল মেডিসিনের নাম যদিও দোয়া, এই দোয়াটা কাটটা কবুল হবে, কাটটা হবে না জানা নাই। আমি নবী একটা ঠিকানা দিয়া যাই, যদি কেউ পারো কষ্ট করে ওই পর্যন্ত যাইও। ওই পর্যন্ত যদি বুঝতে পারো কারো দোয়া যদি কবুল না হয়, আমি নবী গ্যারান্টি দিলাম আল্লাহ তোমার দোয়া কবুল করবে। নবী একটা ঠিকানা দিয়া যায়, বরমুনি। বরমু কোন জায়গায়? তালুসার মাজারে কয় না, কেল্লাসার মাজারে কয় না, সালা বাবা তালা বাবার মাজারে কয় না। কোন জায়গায়? নবী কয় তামাম দুনিয়ার কোন দোয়া যদি কবুল না হয়, একটা জায়গার দোয়া কবুল হবে। কার দোয়া? নবী বলে 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা। যদি কারো বাবা মা জীবিত থাকে, আলোচনা এই পর্যন্তই তোমার জন্য রে যুবক ভাই।
আমি দোয়া করুন, কবুল হইতেও পারে, না হইতে পারে, 50-50 গ্যারান্টি। নবী কয় যদি কোনো সন্তান তার মায়ের কাছ থেকে দোয়া নিতে পারে, যদি কোনো সন্তান তার বাবার থেকে দোয়া নিতে পারে, নবী বলেন দুনিয়ার কারো দোয়া যদি কবুল না হয় তারটা কবুল হবে। দোয়া লয়া বয়ান। যদি কারো মা থাকে দোয়া আপনার ঘরে, যদি কারো বাবা জীবিত থাকে দোয়া আপনার ঘরে। কেন? কবিতার ভাষায় বুঝায় মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, মায়ের মতো এমন আপন এই ভুবনে নাই, বিদেশে বিরাজে যা সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, বনে থাকে বনবাদুরি সাও জলে তার বুকে, তেমনি মায়ে সাও সারে না পড়লে হাজার দুঃখে, নিজে খায় না মা, নিজে খায় না মা, সায়ের খাওয়া যেমনি করে কবুতরে তার সায়ের খাওয়া। জগতের মধ্যে মায়ের থেকে আপনার কেউ হয় না। বিবি পাইয়া মায়েরে ভুলে যাইও না, বিবিরে পাইয়া বাবারে ভুলে যাইও না। ওরে যুবক ভাই, যুব সমাজের মাহফিল আমি তোমাদের সামনে বয়ান করি, এটা আমার কারণে না, আমার মা আমার বাবার দোয়ার কারণে। আমার বাবা বাইতুল্লাহর গিলাফ ধইরা আমার লয়ে দোয়া করছিল, আল্লাহ সন্তান তারে তোমার পর্যন্ত লয়ে আইলাম, আল্লাহ ওরে তুমি সম্মানের চেয়ার দিও, ইজ্জতের খানা খাওয়াইও। আজকের বয়ান করি কোনো ইলম নাই, কোনো আমল নাই, ওই যে বাবার দোয়া। এই জন্য তোমরা বাবারে বাবা কয়ে ডাকো। আমি বাবারে বাবা কয়ে ডাকতাম না, বন্ধু কয়ে ডাকতাম। ওরে যুবক, ছাত্র জীবন থেকে এই বয়স পর্যন্ত কারোর সঙ্গে বন্ধুত্ব করি নাই। বাবা ছিল আমার একমাত্র বন্ধু। আজ আমার একমাত্র চাচা আমার সাথে আসছে। বাপ চাচারা দুইজন ছিল, কোনো ফুপু আমাদের নাই। বাপ হারাইলাম 2.5 বছর হয়ে গেছে। এই তো চাচা বসা, চাচার চেহারার দিকে তাকায়া বাবার ঘেরান নেই। এত সম্পর্ক, এত মহব্বত ছিল। যদি টুপিও কিনতাম, এক রঙের 2টা টুপি কিনতাম, একটা বাবার একটা আমার। পাঞ্জাবি যদি বানাইতাম, এক কাপড় দিয়া 2টা পাঞ্জাবি, একটা বাবার একটা ছিল আমার। লঙ্গিও যদি কিনতাম, এক রঙের 2টা লঙ্গি, একটা বাবার একটা আমার। জুতাও যদি কিনতাম, এক জোড়া বাবার এক জোড়া আমার, এক রঙের। রাস্তা দিয়ে যখন চলতাম, কে সন্তান কে বাবা পোশাক দেখে বোঝা যাইতো না। জানো রে বাবা, জানো রে ভাই, বাবার ওসিয়ত ছিল আমি যেন জানাজার নামাজ পড়াই। জানাজার নামাজে দাঁড়াইয়া যখনই চিন্তা করলাম এই তো বন্ধু যায়, আর কোনোদিন তোমার জন্য সামনে দাঁড়াইতে পারুন না। 4 বার অজ্ঞান হয়ে পড়ে গেছি। দাঁড়াই অজ্ঞান হয়ে যায়, দাঁড়াই অজ্ঞান হয়ে যায়। কেন জানো? সফরে বের হইতাম, বাবা প্যারালাইসিসের রোগী ছিল, 12 বছর অসুস্থ ছিল। যখনই বলতাম আব্বু এই তো রওনা করছি মাহফিলে যাই, কাছে আসো, ডান হাত দুর্বল, দুর্বল হাত কাঁপতে কাঁপতে মাথার উপর দিয়ে বলতো যা, দোয়া করে দিলাম, বাবার দোয়া আছে, দুনিয়ার কোনো বিপদ তোর গায়ে লাগবে না। বাবার দোয়া নিয়ে চললাম। কত ডাকাতের সামনে পড়লাম, ডাকাতরা সালাম দিয়া কয় হুজুর এত রাত্রে এই রাস্তায় ঢুকছেন কেন? আগের গাড়ি ডাকাতি করলো, আমার পিছনের গাড়ি ডাকাতি করলো, আমারে সালাম দিয়া ছাইড়া দিল। ড্রাইভার কয় হুজুর বুঝলাম না, আগের গাড়ি ডাকাতি হয়, পিছনের গাড়ি ডাকাতি হয়, আপনারটা ছাইড়া দিল কেন? আমি কই তুই বুঝবি না, যেই মাথায় বাবার হাত ওই মাথায় আল্লাহর রহমত। এটা বাবার দোয়ার কারণে। কেমনে বুঝাইলে বুঝবারে ভাই? এই ঢাকায় মাহফিল, গাড়ি নিয়ে আসি নাই, লাইনের গাড়িতে চলে আসছি পিসা হুজুরের সঙ্গে। আগে মাহফিল করে আগে চলে যামু, রওনা করছি। রওনা করার পর
এই তো মামা ব্রিজের আগে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছিল, সাকুরা এসি গাড়ি, ওই গাড়ির ভিতরে আমিও যাত্রী ছিলাম। কিন্তু ব্যতিক্রম হলো, যেদিন সফরে আসি আব্বা বলে গাড়ি নিবি না, না বাবা একটা সফরের জন্য কষ্ট করে নেওয়ার দরকার নাই, লাইনের গাড়িতে যাই। বাবা দেখি আমার ব্যাগটা কোলের কাছে নিয়ে বসে রয়েছে, কাছে গিয়ে বসলাম, বন্ধু প্রতিদিনের মতো আমার বিদায় দাও না কেন? আমার ভালো লাগে না, মনের মধ্যে কেমন যেন অস্থির অস্থির লাগে। আমার কাছে বসো। বাবার কাছে বসলাম, দুইটা দুর্বল হাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছে দিল। যাও, মন যেন কেন ভালো লাগে না, আমার মন অস্থির। দোয়া করে দিলাম আল্লাহ যেন তোরে হেফাজত করে। মাহফিল করে রওনা করলাম। গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট করলো, 3-4টা পাল্টি খায়া গাড়ি সিটটা পড়ে গেল, অজ্ঞান হয়ে গাড়ির মধ্যে পড়ে রইলাম। জ্ঞান যখন ফিরলো দেখি আমারে ফায়ার সার্ভিসের লোকেরা টাইনা বের করতেছে। কারো হাত কাইটে গেছে, কারো পা কাইটে গেছে, পিঠ কাইটে গেছে, কারো মাথা কাইটে গেছে, অনেকের লাশের মতো পড়ে রয়েছে রাস্তার মধ্যে। আমার ফায়ার সার্ভিসের লোকেরা কয়, হুজুরের তাড়াতাড়ি হসপিটাল পাঠায় দাও। ফায়ার সার্ভিসের ভাইরে ধইরা বললাম, আমারে হসপিটাল দিও না, একটা গাড়িতে আমারে বরিশালে পাঠায় দাও। হুজুর আপনার কোনো ক্ষতি হয় নাই? না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই আমার দিকে তাকায় রইল, কি বলে এইটা। যখন এই হালাতে তারা আমার বরিশালে গাড়িতে তুইলা দিল, বরিশালে গেলাম, আব্বুরের সব ঘটনা শুনাইলাম। বাবা কয়, জানো এই জন্য বিদায় দিতে আমার মন চায় নাই। কেমনে বাঁচলা তুমি? আমি বললাম, বাবা একমাত্র অক্ষত আমি, সবাই আহত হইল। আমার কয়, বাবা তুমি কেমনে আহত হইলা না, তুমি কেমনে হেফাজত হইলা? আমি বললাম, বাবা গাড়িটা যখন পাল্টি খাইতেছিল আমি বুঝলাম কে যেন আমার এই বুকের মধ্যে জড়াইয়া আগলাইয়া যত্ন করে ধইরা রাখছে। আব্বা কয়, কেউ না, এইটা আমার দোয়া। এখন সফরে বের হই, ওই বাবার দোয়া আমার সাথে নাই, মন বড় দুর্বল। আল্লাহ, চাচারাও কত বলে বাবার কবর জিয়ারত